হ্যালো ফ্রেন্ডস, ডালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। তো চলুন এই রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি কালারের জন্য এটা, আর হলুদ গুঁড়ো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কাকে এভাবে কেটে রেখেছি, নুন লাগবে স্বাদ মতন, রান্নাটা সর্ষের তেলে হবে। আর এইখানে আমি এই বাটিটাতে সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কাকে বেটে রেখে দিয়েছি এভাবে পেস্ট বানিয়ে, নিয়ে পেস্টের মধ্যে জল দিয়ে গুলে রেখেছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, একদম হালকা করে ভাজবো। মাছগুলো দিয়ে দিয়েছি, জাস্ট একটু ভাজা হবে, আমি তুলে নেব। আপনারা চাইলে মাছগুলো কাঁচা রেখেও করতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। দেখতেই পাচ্ছেন একদমই কম ভেজেছি আমি। এখানে তেলটা অনেকটা লাগছে আমার, একটু কম করে নিচ্ছি। আমি তেলটা কম করে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে কালো জিরাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। জলটা ফুটছে, আমি এই সময় মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এটা আরও 5 মিনিট আমি ফুটতে দিচ্ছি ঢাকা দিয়ে। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি একবার ঢাকাটা খুলে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিতে আমি একদমই ভুলে গেছিলাম। আমি ঢাকাটা আবার দিয়ে দিচ্ছি। 4 মিনিটের মতন হতে দিচ্ছি। এটা 4-5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিচ্ছি আমি। এই সময় আমি সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 মিনিট হতে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আমি 2 মিনিট এটাকে ফুটতে দিয়েছিলাম। তো আমার এটা রেডি হয়ে গেছে। এই সময় আমি 1/2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রাখছি, তারপরে আমি নামিয়ে নেব। সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই, বাই।